নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2026 সালের। দেখতে পারছো আজকে আমি ভৌত বিজ্ঞান সলভ করাবো। টোটাল কিন্তু তিনখানা সেট সলভ করাবো। তো দেখো, বলতে গেলে ভৌত বিজ্ঞান বইটা প্রায় বলতে গেলে শেষ হয়ে গেছে। আজকে তোমাদের আমি ফিজিক্যাল সায়েন্সে যেটা সলভ করাবো সেটা কিন্তু 898, 917, 939 এই তিনখানা পেজ মানে সেট সলভ করবো। বাকি 1, 2, 3, 4 ঠিক আগামীকাল হয়ে যাবে সলভ করা। তাহলে আলোচনা করা যাক আমাদের প্রত্যেকটা পেজ নিয়ে, ঠিক আছে, ফটাফট করে। তো দেখতে পারছো 898 নম্বর পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি। এখানে বলেছে সৌর বিকিরণের যে রশ্মি গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী তা হলো অ্যান্সার বি এর অ্যান্সার অবহেলিত রশ্মি 1.2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পরবৃত্তের অংশ 1.3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে 6 আলফা 3 বিটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। এবং 1.5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আপতন কোণের উপর। কী হবে? আপতন কোণের উপর হবে। 1.6-এ সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায় প্রতিসরণ। 1.7 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কিউ সমান ডব্লিউ বাই ভি। তোমরা জানো যে সবসময়ের জন্য আদানকে কিন্তু কি বলতো, আদানকে কিন্তু কার্য দিয়ে তড়িৎচালক বল ভাগ করা হয়, মানে কার্যকে যদি তড়িৎচালক বল দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আদান পাওয়া যায়। 1.8 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। 1.9 এর অ্যান্সার হবে নিউক্লিয় ঘটনা। 1.10 এর অ্যান্সার হবে পারমাণবিক ক্রমাঙ্ক। 1.12 এর অ্যান্সার হবে SiO2। 1.12 এর অ্যান্সার হবে ক্যাটায়ন ও অ্যানায়ন এস H2S207। পরের প্রশ্ন আনসার হবে ডুরালুমিন। 1.15 এর অ্যান্সার হবে CH3O CH3 ডি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন বলেছে, কি বলেছে দেখে নাও তোমরা। বৈদ্যুতিক বিদ্যুৎকরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভেঙে নেয়? অ্যান্সার হবে ENO বা নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এটা সত্য হবে, ঠিক আছে, কারণ ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ হ্রাস পায়, ঠিক আছে, উচ্চতা বৃদ্ধি হলে হ্রাস পাবে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। বজ্র পদার্থের বিয়োজনে দেখো বায়োগ্যাস মিথেন গ্যাস নির্গত, বায়োগ্যাস বা মিথেন নির্গত হয়, ঠিক আছে। এখান থেকে 2.3 কী বলেছে? চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি বা চল রাশিগুলি কী কী? আনসার হবে আয়তন, তাপমাত্রা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 2.4-এ শূন্যস্থান পূরণ করো। একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের অণুর মধ্যে, দেখো এর অ্যান্সার অণুর সংখ্যা কী হয়? সমান হয়। কীভাবে সমান? দন্তের ময়কান্ন সমান হবে, ঠিক আছে, সমান হবে। 2.5-এ আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা 0। 2.6-এ গোলীয় দর্পণের জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, কোনো ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয় না। তারপরে কি বলেছে 2.7-এ কী বলেছে? যে রৈখিক বিবর্ধনের মান কত হলে বস্তুর প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান হবে? তো দেখো এখানে এই কোশ্চেনটা কিন্তু একটু ডাউট হচ্ছে, ঠিক আছে। রৈখিক বিবর্ধনের মান, দেখো এর অ্যান্সার হওয়া উচিত, দেখো রৈখিক বিবর্ধনের মান আমার মতে এটা +-1 হওয়া উচিত, কারণ রৈখিক বিবর্ধন এম হলে প্রতিবিম্ব দৈর্ঘ্য হবে এইচ হবে। তাহলে বস্তুর দৈর্ঘ্য যদি এইচ হয় তার মানে এর অর্থাৎ মানে কি এম সমান সমান H1/H, তার মানে কি H1 সমান সমান কী হবে? এইচ হবে। তার মানে কি দেখছে তাহলে কি আছে এম সমান সমান কী হবে? H/H সমান সমান কত হবে? 1 হবে। এখানে ধনাত্মক মান সমশীর্ষ এবং ঋণাত্মক মান অবশীর্ষ, মানে প্রতিবিম্ব নির্দেশ করে, মানে +-1 দেবে, ঠিক আছে। যাই হোক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো, কোথায় গেল? 2.8-এ একটি কোষের তড়িৎচালক বল E ভোল্ট এবং কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আদান নিয়ে যেতে কার্য হবে কত? তো দেখ এই কোশ্চেনটা কিন্তু আমার মতে ই জুল হবে। কি হবে? অ্যান্সার হবে ই জুল। কারণটা কি দেখো তোমাদের বলেছি, ডব্লু সমান সমান কী আছে? ডব্লু সমান সমান আছে ই মাল্টিপ্লাই কিউ আছে, তার মানে কি আছে ই এখানে কত আছে? কিউটা কত আছে? 1 কুলম, ঠিক আছে, 1 কুলম মানে 1 সমান সমান কী আছে? ডব্লু সমান সমান কী আছে? ইর সঙ্গে আছে ই,
তোমার জুল জুল, ঠিক আছে, জুল হবে। চলো পরের প্রশ্ন। 2.9 একটি সংকর ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে ম্যাঙ্গানিন, যার উষ্ণতা বলে দিচ্ছে অথবা 12 ওয়াট একক, এর মান মেগাজুলের সমান। কত মেগাজুলের সমান? তো দেখো এই যে কোশ্চেনটা আছে, দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট না হলে এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। তোমাদের সাপোর্ট পেয়েছি, এটাই সব থেকে বড় ব্যাপার। দেখো এখানে যে প্রশ্ন করেছে ভালো করে দেখো, যে দেখো 1 ওয়াট, আমার মতে 1 ওয়াট সমান সমান কী হবে? 1 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা অর্থাৎ 3.6 মাল্টিপ্লাই 10⁶ জুল, বা এটাও লিখতে পারো, বা 3.6 মেঘাজুল, ঠিক আছে। তার মানে 12 ওয়াট মানে কি? 12 ওয়াট মানে কি? 12 মাল্টিপ্লাই 3.6 সমান সমান কত হবে? সমান সমান হবে 3×36, 6×72, 72, এত থেকে 7, 3×36, আর 7×43, 43, আর এখানে আছে 1 ঘর গিয়ে পয়েন্ট, 43.2 মেগাজুল। এটা আসছে 43.2 মেগাজুল, ঠিক আছে, এর অ্যান্সার এটা আসছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2.10 পৃথিবীর বয়স নির্ণয়ে, দেখো পৃথিবীর বয়স নির্ণয়ে তোমরা ইউরেনিয়াম 238 এটা হবে, U238, অথবা দিয়ে সবচেয়ে হালকা তেজস্ক্রিয় তোমরা জানো, সবচেয়ে হালকা ট্রিটিয়াম, টয়রা ভালো হস্যি অন্ত্যস্থাকা ট্রিটিয়াম, বা তোমরা এটা এরকম সংকেতটা এরকম লিখতে পারো, ঠিক আছে, ট্রিটিয়ামের। দেখো এখানে পরের যে প্রশ্ন আছে এটা সাজানো হয়েছে, দেখো সাজানো হয়েছে, দেখে নাও তোমরা, সাজানো হয়েছে, ওকে, সাজানো হয়েছে, দেখতে পারছো সাজানো হয়েছে, এটা কিন্তু মিথ্যা হবে। পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি আয়োনাইজেশন শক্তি ন্যূনতম, এটা মিথ্যা আছে। পরের প্রশ্ন বলেছে N2 অণুর মধ্যে কয়টি বন্ধন ইলেকট্রন জোড় ও কয়টি নিঃসঙ্গ আছে? দেখো 3টি বন্ধন ইলেকট্রন জোড়, 1টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 2.14 সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনো আয়ন বা ক্যাথোডের দিকে ধাবিত হয়। আর এখানে বলেছে, দেখো এখানে যে প্রশ্ন আছে ভালো করে দেখো, এক সেকেন্ড, তোমাদের কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এক সেকেন্ড, বুঝতে পারার কি বললাম, বাড়িতে বসে দেখো আমরা চেষ্টা করছি সবসময় জন্য তোমাদের অ্যান্সারগুলো প্রত্যেকটা সলভ করে দেওয়ার। মার্কারটাই পাচ্ছি না বাবা, মার্কারটা কোথায় রেখে নিলাম। এখানে বলেছে হ্যাঁ সিইউ তড়িৎ ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে, এটা তো হয়ে গেছে 2.14। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? তো দেখো এর অ্যান্সারটা হবে, এর অ্যান্সার হবে Cu2+ দিকে ধাবিত হয়, ঠিক আছে, বুঝতে পারি কি বললাম। একটু ডাউট হয়েছিল কোশ্চেনটা, কারণ আমি যদি CuSO4 জলীয় দ্রবণে যদি একটুখানি বোঝাচ্ছি, যে ইলেকট্রযুক্ত CuSO4 এর জলীয় দ্রবণে উপস্থিত আছে, কপার উপস্থিত আছে, তার মানে আয়নগুলি কী হবে?
2+ লবণ থেকে কি আছে SO4 2, ঠিক আছে। H+ থেকে থেকে কি আছে OH মাইনাস উৎপন্ন হয়, অর্থাৎ ক্যাথোডের এর হ্রাস সম্ভাবনা CO2 চেয়ে বেশি। এর থেকে CO2 এর থেকে যে H+, অতএব CO2 প্লাস আয়নগুলি ঠিক আছে অগ্রাধিকারমূলক নিঃসঙ্গ নিঃসৃত হয়। তো আমার মতে এটাই হবে, CO2+ হবে, যতটা এক্সপিরিয়েন্সের দিক থেকে যতটা আমার মনে হলো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কী হবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে এখানে উঠতে হবে হাইড্রোজেন গ্যাস, তোমরা জানো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। পরের প্রশ্ন কী হচ্ছে 2.15, কোনো দ্রবণের উপর রূপর প্রলেপ দিলে, এক সেকেন্ড, রূপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহৃত হয়। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, KAG ব্র্যাকেটের মধ্যে CnA2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে ভালো, এটা হবে বি, এটা হবে এ, এটা হবে ডি হবে, এটা হবে সি হবে। এর বন্ড অ্যান্সার হবে, দেখো এর অ্যান্সার কী হবে। আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু প্রোপেনন হবে, ঠিক আছে। IUPAC প্রোপেনন হবে। 2.18 এর অ্যান্সার হবে, দেখো এখানে আমরা দেখতেছি প্রোপান-2-1 হবে, এটা হবে কার্যকরী গোষ্ঠী, ঠিক আছে, যেটা হবে হাইড্রোজেন গ্যাস ইউবির মধ্যে পারস্পরিক সমবায়, এটা হবে কার্যকরী গোষ্ঠী হবে। তো দেখো সলভ হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছ সুন্দর করে। আর 2.8 এটা তো বুঝিয়ে দিয়েছি। 2.17 যে প্রশ্ন আছে এটা প্রোপান-2-1, এই যে প্রোপান-2-1 এটাও লিখতে পারো, ঠিক আছে। আর এখানে যেটা 2.18 অ্যান্সার লিখবে প্রোপানন হবে, ঠিক আছে। 2.18 যে প্রশ্ন আছে এটা আমরা দেখতে পাচ্ছি প্রোপানন হবে, ঠিক আছে। প্রোপানন লিখতে পারো, প্রোপানন লিখতে পারো, প্রোপানন বা প্রোপানন-2-1 লিখতে পারো। তো দেখো খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। এবার আমাদের পরের পেজটা সলভ হবে 917 নম্বর পেজ। 917 নম্বর পেজে ঝাঁটাঝাট করে ফটাফট করে সলভ করতে, সেটা অবলিত রশ্মি চার্লসের সূত্র অনুযায়ী একই থাকে। তামা বি এর অ্যান্সার, ডি এর অ্যান্সার দেখতে পাচ্ছ, সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে। ওহম ভোল্ট, 0 ওহম, আলফা কণা, কেলভিন, বি এটা মিথানল বা ইথানল। এবার দেখো এখান থেকে যে প্রশ্ন আছে যে ল্যাপস রেট বলতে কী বোঝো। তোমরা জানো বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাসের হার, বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাসের হারকে বলা হয়। ফায়ার আইস কাকে বলে, মিথেন হাইড্রেটকে বলা হয়। তার মানে কী আছে, মিথেন হাইড্রেটের সংকেত কী আছে, মিথেন CH4, ঠিক আছে। তারপর আছে 8H2O, মিথেন হাইড্রেট। চলো আমাদের পরে প্রশ্ন, আখ বা ভুট্টা থেকে আচ্ছা গাজন প্রক্রিয়া অনেকে সন্ধান প্রক্রিয়া বলে, ঠিক আছে। গাজন প্রক্রিয়া সন্ধান প্রক্রিয়া অবশ্যই তোমরা লিখবে। 2.3-তে সম্পূর্ণ একটি বেলুন একটি গ্যাসপূর্ণ বেলুন 2 থেকে 3 দিন ধরে রাখলে গ্যাস, এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়া হতে পারে। প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা একটু ডাউট হচ্ছে, ব্যাপন প্রক্রিয়া হওয়া উচিত। 2.4-এ পরম শূন্য উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের লেখচিত্রে কীরূপ, অ্যান্সার সমপরাবৃত্তাকার। 2.5-এ SI পদ্ধতিতে তাপ পরিবাহী ট্যাঙ্কের একক কী, এটা তো অনেকবার করেছি, হ্যাঁ। W × K⁻1 M⁻1 K⁻1, ঠিক আছে, এই লেখা রয়েছে। অথবা একটি ধাতব ঘনকের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার আয়তন শতকরা কত গুণ বৃদ্ধি পাবে। তো দেখো এটা যত সময় এটা 3 গুণ হওয়া উচিত, ঠিক আছে। কী হওয়া উচিত, 3 গুণ, 3 গুণ, ঠিক আছে। কত নম্বরের প্রশ্ন আছে,
2.5-এর প্রশ্ন। দেখো এখানে বলেছে, দাও একটু থিঙ্কিং করে নিই, কত নম্বর প্রশ্ন বলেছে, হ্যাঁ কোথায় গেল, একটি ধাতব পরম শূন্যতা সম্পর্কিত একটা বলে দিয়েছে পদ্ধতি, তারপর এটা বলে দিয়েছে হ্যাঁ একটি ঘনকের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আয়তন শতকরা কত পার্সেন্ট কত বৃদ্ধি পাবে। দেখো এটা কিন্তু 3% কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে 3% বৃদ্ধি পাবে, ঠিক আছে। অঙ্কটা অনেকটা বড় আছে, আমি যদি এর আগে করিয়েছি একবার। লেন্সের ক্ষমতা ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো। তো দেখো এটা তোমাদের কিন্তু অনেকবার বলেছি, এটা যদিও লেখা আছে তোমাদের, এই যে লেখা আছে, আমি তোমাদের আর একবার বোঝাচ্ছি যে পি সমান সমান কী আছে, ওয়ান বাই এফ আছে, আই বাই এফ আছে, কারণ লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ফোকাস দৈর্ঘ্যকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর সম্পর্কটি এই, মানে এখানে ফোকাস দৈর্ঘ্য মিটারে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, সম্পর্কটা লিখে দিলাম। চলো আমাদের পরের প্রশ্ন 2.7, অসীম থেকে কোনো বস্তুর উত্তল দর্পণের দিকে অগ্রসর হলে প্রতিবিম্ব দৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হবে। তো দেখো তোমরা জানো প্রতিবিম্ব দৈর্ঘ্য প্রথম বাড়বে, ঠিক আছে, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাড়বে, লেখা আছে 2.8-এ। বর্তমানে গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে ফিউজ তারের কী পরিবর্তে কী ব্যবহার করে, এমসিবি ব্যবহার করে, প্রত্যেকটা ঘরে ঘরে আছে এমসিবি। 2.9, এটা ঠিক আছে। 2.10, কোনো তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের ফলে পরমাণুর সংখ্যা ভর সংখ্যা কী। দেখো এটা কিন্তু আমরা দেখবো গামা রশ্মি হবে, গামা রশ্মি হবে। 2.9, পর্যায় সারণী কোন পর্যায়ে ডান থেকে বাম দিকে আসতে থাকলে পরমাণুর ব্যাসার্ধে কী পরিবর্তন হবে, পরমাণুর ব্যাসার্ধ বাড়বে, কী হবে, পরমাণুর ব্যাসার্ধ বাড়বে। চলো পরের প্রশ্ন 2.12, মৌলের পরমাণুর ক্রমাঙ্ক হলে মৌলের ধর্মের নিয়ন্ত্রক কোন বিজ্ঞানী বলেছেন, অ্যান্সার হবে মোসলে বলে, ওটাকে মোসলে বলে, ময়করদন্ত সলয়কার। 2.13, কোন প্রকার বন্ধনের কোনো সুনির্দিষ্ট অভিমুখ নেই, অ্যান্সার হবে আয়নিক বন্ধন। 2.14, তড়িৎ পরিবহনের অপরাগ একটি তরল বা মৌলের নাম লেখো, ব্রোমিন। 2.15-এর প্রশ্ন, এটা কিন্তু মিথ্যা হবে, সত্য হবে না, এটা কী হবে, মিথ্যা হবে, কী হবে, এটা মিথ্যা হবে, এটা দেখো সত্য হবে না, মিথ্যা হবে। তো দেখো এটা ডি হবে, এটা সি, এটা এ, এটা বি, ঠিক আছে। ওয়েল্ডিংয়ের জন্য উচ্চ উষ্ণতা সৃষ্টিকারী জৈব গ্যাসটির নাম কি, অ্যাসিটিলিন, C2H2। তো দেখো এটা কিন্তু হবে PTEF, পলিটেট্রা ফ্লুরোইথিলিন, ওকে। তো দেখো এবার আমি 939 নম্বর পেজটা সলভ করাচ্ছি খুব সুন্দর করে। এখানে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রুদ্ধমণ্ডল বলা হয়, ট্রোপোস্ফিয়ারকে। 1.2 এর অ্যান্সার পরম স্কেল, এটা হবে ডি, বি এর অ্যান্সার হবে এম সমান সমান 2D। 1.4 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.6 এর অ্যান্সার হবে লাল। 1.7 এর অ্যান্সার হবে কুলম। 1.8 এর অ্যান্সার হবে নিউক্লিয় ঘটনা। 1.9 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.2 এর অ্যান্সার হবে বিজারণ। 1.12 এর অ্যান্সার হবে NH3 অ্যামোনিয়া, এর অ্যান্সার হবে কিউপ্রাইট হবে। 2. C2H2 হবে, C2H2 হবে, 1/4 হবে। দেখো এবার দেখো এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, এসআই পদ্ধতিতে তাপনমূল্যের এককে জুল পার কেজি। 2.2তে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো, CO2। অথবা দুটি প্রচলিত শক্তির নাম লেখো, তোমরা জানো সৌরশক্তি, বায়ু শক্তি। 2.3তে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি, ম্যানোমিটার। 2.4-এ বাস্তবিক গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতন আচরণ করে, তো দেখো করে, এটা জানো উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, কী হবে, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে লিখতে পারছো। পরপর অথবা দিয়ে কোনো তাপমাত্রা গ্যাসের গ্যাসের আয়তন শূন্য হয় পরম শূন্য উষ্ণতায়, 0K। 2.5-এ তাপের প্রবাহের পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কর, এটা তো জন্য সম্পর্ক গাণিতিক রূপ কিন্তু দেখিয়েছি। দেখো এটা হবে অ্যান্সার হবে আলফা বাই বিটা বাই 2 গামা বাই 3। তার মানে কি আছে, আলফা ইস টু বিটা ইস টু গামা সমান সমান 1:2:3 অ্যান্সার, ঠিক আছে, 1:2:3।
চলো আমাদের পরের প্রশ্ন। 2.6 দূরদৃষ্টি সম্পন্ন মানুষের ক্ষেত্রে চশমা কোন ধরনের? উত্তল দর্পণ, উত্তল লেন্স। কোন ধরনের লেন্স? উত্তল লেন্স। লয়কার নয় ছয়, উত্তল লেন্স, সরি। 2.7 মানে কাঁচ নির্মিত লেন্সকে জলে ডুবালে তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে না কমবে? বাড়বে। অথবা বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো? দেখো এখানে লিখেছি, দেখো একটুখানি দেখো। দেখো বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় যে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কাচ মাধ্যমে আলোর গতিবেগের 1.5 গুণ। ঠিক আছে, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কাচ মাধ্যমে আলোর গতিবেগের 1.5 গুণ। এটা হবে মোটা তার হবে। 2.9-এর আনসার হবে। এটা কিন্তু একটি অ্যামোমিটার আদর্শ রোধ কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। বিটিওর সম্পূর্ণ নাম কি? দেখো ব্রড অফ ট্রেড হবে। দেখো বিটিওর পুরো নামটা কি? হ্যালো, শুনতে পারছো? আর দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। ঠিক আছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিওটি এর পুরো নাম কি? কী হবে বলো তো? ব্রড অফ ট্রেড হবে, বাট ব্রড অফ ট্রেড ইউনিট টা হবে এরকম, ব্রড অফ ট্রেড ইউনিট হবে BOARD, ব্রড অফ ট্রেড, TRAD ট্রেড ইউনিট, UNIT ব্রড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলছে? 2.0 ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য রেডিয়াম তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, এটা সত্য। দেখো এবার দেখো এটা হবে সি হবে, এটা ডি হবে, এটা এ হবে, এটা বি হবে। আমাদের পরের প্রশ্ন বলছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? তোমরা দেখো দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কিন্তু হবে 18 হবে। কী হবে? অ্যান্সার হবে 18 হবে। ওকে, কী হবে এটা? 18 হবে। জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনিক অনুপাত কত? 2:1। তড়িৎ বিশ্লেষণের সময় পরিবাহী তড়িৎ প্রবাহ এসি ব্যবহার করা হয়, এটা সত্য না মিথ্যা? তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে। 2.14 সোডিয়াম নাইট্রোসাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে? বেগুনি হবে। 2.15 দার্শনিক উল কাকে বলে? জিঙ্ক অক্সাইডকে বলা হয়, ZnO-কে বলা হয়। ঠিক আছে, ZnO-কে বলা হয়। পরে বলছে 2.16 কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম কি? জিঙ্ক। 2.17 পিভিসি মনোমারের সংকেত কি? দেখো তোমরা তো এটা অনেকবার করি, CS2। যারা যারা ভিডিওটা দেখছো, ঠিক আছে, লেখা হয়ে গেছে দেখতেই পারছো। 2.18 যে প্রশ্ন দেখো এটা দেখতে পারো CS, তো এটা কিন্তু প্রোপিন হবে। কী হবে? প্রোপিন হবে। অথবা দিয়ে হবে এটা হবে ডাইমিথাইল ইথার। ঠিক আছে, CH3CH2OH এর একটি আইসোমারের নাম লেখে ডাইমিথাইল ইথার। তো দেখো এই পেজগুলো সম্পূর্ণরূপে সলভ হয়ে দেখি আর কোনো পেজ আছে কি না, নেই, আর নেই। দেখো আর মাত্র 4টে সেট আছে, এই 4টে সেট খুব শীঘ্র সলভ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।